السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إذا أسلم الصبي فمات هل يصلى عليه وهل يورد على الصبي الإسلام؟ وقال الحسن وشريح وإبراهيم وقتادة: إذا أسلم أحدهما فالولد مع المسلم. وكان ابن عباس رضي الله عنهما مع أمه من المستضعفين ولم يكن مع أبيه على دين قومه. وقال: আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 13ই জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 27 নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার যে পর্বে অধ্যায়গুলি রয়েছে তার অধ্যায় নম্বর হচ্ছে 79। বলছেন এতে যে বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা আসলামাস সাবিয়্যু ফামাত, যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ইসলাম গ্রহণ করে তারপরে মারা যায়। ইযা আসলামাস সাবি, অপ্রাপ্তবয়স্ক নাবালক ছেলে অথবা মেয়ে, নাবালক সন্তান ইসলাম গ্রহণ করলো তারপর মারা গেল, তো তার ইসলাম গ্রহণ করা গ্রহণযোগ্য কি না? কারণ ইসলামের যে বিধিবিধান ফরজ হয় সাবালক হলে, ইসলামের বিধিবিধান ফরজ হয় সাবালক হলে। নাবালক অবস্থায় তো আর সালাত ফরজ থাকে না, আছে? সিয়াম, রোজা তাও নেই। হ্যাঁ, জাকাত পয়সা যদি থাকে, ধন সম্পদ, যেহেতু সেটা তার সে ব্যক্তির প্রতি নয়, তার ধন সম্পদের ওপর, সেই জন্য তার অভিভাবকের ফরজ। নাবালক ছেলের যদি ধন সম্পদ টাকা পয়সা আছে, এতটা যেটা নেশায় পৌঁছে আছে, তো জাকাত দেবে না? জাকাত দিতে হবে, কিন্তু সে তো দিন ইসলামের মাসলা মাসাইল জানে না হয়তো, অথবা সে এখনও মোকাল্লাফ হয়নি, কিন্তু তার যেহেতু ধন সম্পদ আছে, নেশাবে পৌঁছিছে, তার অভিভাবক অবশ্যই আছে। বলি বাপ আছে, বাপ না থাকলে তার বড় ভাই আছে, না হলে তার দাদা আছে, না হয় চাচা আছে, যে কি হোক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ জন্মের আগে ইন্তেকাল করেছেন, তো অভিভাবক তো ছিল দাদা, দাদা মারা গেলে চাচা, এইভাবে অভিভাবকের ফরজ। জি, এইরকম গুনাহ থেকে বাঁচানো। যদি কোনো অপ্রাপ্তবয়স্ক নাবালক ছেলে মেয়ে গুনাহ করে তো নিষেধ করতে হবে না? অবশ্যই গুনাহ, পাপ, অন্যায় কাজ করছে, কারোর সাথে মারামারি করছে, চুরি করছে। যেমন ছোটো বাচ্চারা, আমাদের দেশের নাবালক ছেলেরা 8 বছর, 10 বছর, 12 বছরের ছেলেরা বিভিন্ন লোকের বাগান থেকে চুরি করে নিল, কারো দোকানপাট থেকে চুরি করে নিল, জায়েজ নাকি? না, জায়েজ নয়, হারাম অবশ্যই। কিন্তু এই ক্ষেত্রে তার অভিভাবক সংশোধন করবে। অভিভাবকের দায়িত্ব হচ্ছে এগুলি রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা। তো আসল কথা বলার উদ্দেশ্য যে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যার উপর ইসলামের বিধিবিধান ফরজ হয় না, মানে মোকাল্লাফ হয় না, শরীয়তের বিধিবিধানের তাকলিফ বা দায়িত্ব তার উপর বর্তায় না, তাহলে সে ইসলাম কবুল করলে তার ইসলাম গ্রহণযোগ্য হবে কি না? অবশ্যই হবে। তার দলিল আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বালক ইসলামের দাওয়াত দিয়েছেন, সে ছেলে ইসলাম কবুল করেছে, তারপরে যদি মারা যায় তাহলে সে মুসলিম। হ্যাঁ, মুসলিমের সাথে, যদিও তার বাবা মা অমুসলিম, মুসলিম পরিবারে জন্মায়নি, সে জান্নাতি। হাল ইউসাল্লা আলাইহি। এখন এখানে আরেকটা মশলার দিক চলে যাবে, কিন্তু লম্বা হয়ে যাবে, সেজন্য বলবো, শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে যেসব নাবালক ছেলেমেয়েরা মারা যায় সেগুলি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। মুসলিমের ঘরে আর কাফের ঘরে ভাগ করতে ঢালাও হবে না, জান্নাতি কিন্তু করে দিলেন। মুসলিমের ঘরে জন্মেছেন, বাপ মা মুসলিম,
মুসলিমের সন্তান তাহলে জান্নাতি, কিন্তু কাফেরের সন্তান যদি মারা জান্নাতি, বড় ইখতিলাফ রয়েছে। এত সহজ নয় যে হুকুম লাগিয়ে দেবে জান্নাতি। তো একদল বলছে জাহান্নামী, তাদের বাপ মার অনুসারী, তাবু আবায়। আর একদল বলছে জান্নাতি, যেমন আপনারা বললেন। আর একদল বলছেন না, তাদের পরীক্ষা নেবেন, কারণ তারা বড় হলে কি করতো, এটার পরীক্ষা, হাসরের মাঠে আল্লাহ পরীক্ষা নেবেন, ইমতিহান হবে তাদের। এই মতটিকে অনেকে শক্তিশালী বলেছেন, সবাই আপন আপন দলিল পেশ করেছেন। কিন্তু মুসলিমের সন্তান যদি নাবালক অবস্থা মারা যায় তাহলে জান্নাতি। এই মতটি হচ্ছে সঠিক মত। বললো মৌলুদ্দিন ইউলাদ আল ফিতরা, সে ফিতরাত করে জন্মেছে এবং মুসলিম পরিবারে জন্মেছে, মুসলিমের সন্তান মুসলিম। যাই হোক, সে তাতে বিস্তারিত আলোচনা আছে, ওগুলোর দিকে যাচ্ছে না, এখন শুধু ইঙ্গিত করলাম এটি আর কি। তারপরে আরেকটি মাসলা হচ্ছে হালিউসাল্লাহ আলিহে, ইসলাম গ্রহণ করলো অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে, তারপরে মারা গেল, তার জানাজা পড়া যাবে কিনা? জানাজা পড়তে হবে, সে মুসলিম, তার বাবা কাফের হোক, মা কাফের হোক। ওয়াহাল ইউরাজু আলা সাবিল ইসলাম, আর একটি মাসলা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে কিনা, ইসলাম পেশ করা যাবে কিনা। না বলতে হবে এরা কি বুঝে, অবুঝ কচি কাঁচা, এদেরকে আপনি ইসলামের কথা বলছেন, এদেরকে ইসলামের কেন দাওয়াত দিচ্ছেন, বাপকে দেন ওর, যদি কেউ বলে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। ওয়াকাল আল হাসান, ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহ প্রখ্যাত তাবী বলছেন, ওয়াশরাই কাদি তিনি বলছেন, ও ইব্রাহিম নখঈ ওয়া কাতাদা, সবাই এরা তাবেঈন। এই সমস্ত তাবেঈনগণ বলেছেন, ইজা আসলামা আহাদুহুমা ফাল ওয়ালাদু মাল মুসলিম, বাপ মা অমুসলিম কাফের ছিল, তাদের একজন ইসলাম গ্রহণ করলো, বাপ অথবা মাই করলো, এখন ছেলে মেয়ে কোন দিকে যাবে? এখন আজকাল জোর যার মুলুক তার, গায়ের জোর থাকলেও, বাপের গায়ের জোর থাকলেও বাপ নিয়ে চলে গেল ছেলে মেয়েকে কেড়ে, আর সে কাফের হইল আর ছেলে মেয়েকে কাফের বানিয়ে দিল। আর মায়ের যদি জোর থাকে, মায়ের বংশের জোর আছে অথবা আইনের জোর আছে, একটা হচ্ছে বংশীয় জোর, আর একটা হচ্ছে আইনের জোর। মা হয়তো কাফেরা, কিন্তু গায়ের জোরে নিয়ে চলে গেল। ইসলামের আলোকে কি? ইসলামের আলোকে হচ্ছে ইসলাম সবসময় শক্তিশালী, সুতরাং এই কচি কাচাদেরকে জাহান্নামের রাস্তায় যেতে দেওয়া যাবে না। সবসময় মুসলিমের সাথে তারা থাকবে, যে মুসলিম তার সাথে, স্বামী স্ত্রী দুজনের, যে মুসলিম তার অনুসারী হবে, তার সাথে থাকবে, তার তত্ত্বাবধানে থাকবে। অর্থাৎ ইসলামিক সরকার, মুসলিম সরকার যদি দাবি করে আমরা মুসলিম, তাহলে তাদের উপর ফরজ, তাদের আদালতের যারা বিচারক রয়েছে তাদের উপর ফরজ যে তারা মুসলিম বাপ হোক অথবা মা হোক, তার সাথে দিয়ে দিবে কাকে? ছেলে মেয়েদেরকে, অপ্রাপ্তবয়স্কদেরকে। বলছেন যে আসলাম আহাদুহুমা, স্বামী স্ত্রী দুজনের একজন, বাপ মায়ের দুজনের একজন যদি ইসলাম গ্রহণ করে, ফাল ওয়ালাদু মাল মুসলিম, ছেলে মেয়ে মুসলিমের সাথে হবে, মুসলিমের সাথে থাকবে। ওয়াকানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, দলিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী এবং তার বাপের সাথে তার যে সম্পর্ক, বাপ ইসলাম গ্রহণ করেনি, বিলম্ব করেছিল। এই কচি বাচ্চা 8-10 বছর 7 বছর ইসলাম গ্রহণ করেছে। বাপ আব্বাস রাসূলুল্লাহ চাচা কাফের হয়েছিল তখন, পরে ইসলাম গ্রহণ করেছে। বদরের যুদ্ধ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, পরে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মা আগে ইসলাম গ্রহণ করেছে। আবদুল্লাহর মা আব্বাস রাদিয়াল্লাহু স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি ইসলাম গ্রহণ করেছেন মক্কাতে, এবং অসহায়দের অন্তর্ভুক্ত ছিলেন। কারণ অসহায় স্বামী কাফের এবং হিজরত করতে পারছে না, তাদেরকে এমনভাবে বন্দি করে রেখেছে মক্কায় যে তোরা যদি এই মক্কা থেকে বের হইস তো তোদেরকে জবাই করে দেবো, হত্যা করে দেবো, জানের ভয়। যার ফলে নিরুপায় মা, নিরুপায় এই শিশু বাচ্চা আব্দুল্লাহ বিন আব্বাস, সেখানে মুস্তাদাফিন যাদেরকে কোরআন ভাষায় বলা হয়েছে, 2টো আয়াত। তো বলছেন দলিল হিসাবে যে
কিসের দলিল? যে বাপ মায়ের একজন ইসলাম গ্রহণ করলো, অপরজন করলো না, তাহলে ছেলে মেয়ে কার অনুসারী হবে? মুসলিমের অনুসারী হবে। কাফের হাতে তুলে দেওয়া মোটেই যাবে না, হারাম। কাফের হাতে তুলে দিলে আপনি জাহান্নামে ঠেলে দিলেন। এর জন্য আপনাকে জবাবদেহি করতে হবে, একজন বিচারপতিকে, একজন রাষ্ট্র নেতাকে, হ্যাঁ, একজন আইন প্রণেতাকে, অথবা যারা সামাজিক বিচার করে, ধরেন যে কেউ হোক না অংশ নেবে। ওয়াকান আব্বাস রাদিয়াল্লাহু ওয়াকান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলছেন, মা উম্মেহি, তার মায়ের সাথে ছিলেন তিনি, মিনাল মুস্তাদাফিন, অসহায় দুর্বলদের অন্তর্ভুক্ত ছিলেন। অসহায় দুর্বল তাদের শামিল ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস এবং তার মা। ওয়ালাম ইয়াকুন মা আবিহি আলা দীনি কওমিহি, তিনি তার বাবা আব্বাসের সাথে ছিলেন না, যেই বাবা আলা দীনি কওমিহি, তার সম্প্রদায়, এই কুরাইশ, মক্কার আরব কাফের মুশরিকদের ধর্মের অনুসারী ছিল। বাপ দাদা ধর্মের অনুসরণ করেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে এই কচি বাচ্চা, কারণ তার মা ইসলাম গ্রহণ করেছে। তাহলে মা হোক অথবা বাপ হোক, এখানে এই নয় যে বাপ, যেমন অনেক ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আসল হচ্ছে যে বাপ হচ্ছে অভিভাবক, হ্যাঁ, বাপ হচ্ছে অভিভাবক। ছেলে মেয়ে কার? ছেলে মেয়ে আসল হচ্ছে বাবার। কিন্তু আল ওয়ালাদুল ফিরাশ, আল ওয়ালাদুল ফিরাশ যদিও এটি হচ্ছে জারজ সন্তানের ক্ষেত্রে, ওয়ালিল আহির আল হাজার, কিন্তু আসল বাচ্চা কার? বাচ্চা হচ্ছে বাবার, মায়ের বাচ্চা নয়। জি, ভরণ পোষণ কারোর ফরজ, জি, তরবিয়ত করা কারোর ফরজ, বাবার ওপর। যদি স্ত্রী তালাক নিয়ে চলে যায় অথবা তালাক দিয়ে দেয়, তাহলে একেবারে ছোট বাচ্চা যদি থাকে, প্রতিপালনের জন্য মা ছাড়া তার প্রতিপালন হবে না, তখন মায়ের দিকটা প্রাধান্য পাবে। কিন্তু যদি এই বয়সটা পার করে চলে গেছে, তাহলে বাবার দায়িত্ব খেতে দেওয়া, তার শিক্ষা, তার পরিচর্যা, তার বাসস্থান দেওয়া, থাকতে দেওয়া ইত্যাদি। কারণ তার মা কালকে বিয়ে করতে পারে অন্য জায়গায়, এই বাচ্চাগুলো অসহায় কোথায় যাবে? ওই নানার বাড়ি থাকবে। আমাদের দেশে যে কুপ্রথা, নানির জায়জ নয়, এই জন্য ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। তখন ওই নানির বাড়ি মানুষ হচ্ছে, নানার বাড়িতে মানুষ হচ্ছে, না না, ওটাই না, বাবার উপর ফরজ এগুলো। দেখেন আরব দেশে কিন্তু এই পরিবেশ আছে, তালাক এখানে অনেক বেশি হয়। আর তালাক হলে দেখা যায় যে বাচ্চারা সাধারণত বাবার সাথে আছে। একমাত্র কখন বাবা হয়তো এমন অযোগ্য, অপদার্থ, নিকৃষ্ট, যে সেই সব দায়িত্ব নেয় না, বা কোথাও দেখাশোনা মোটেই করে না, দায়িত্ব নেয় না, তখন মা হয়তো নিজের ইচ্ছায়, তার হয়তো ইনকাম আছে। যেমন কালকে এক ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সে ওর বাচ্চাদেরকে মাদ্রাসা পৌঁছায়, বলছে হঠাৎ করে দেখি যে বাচ্চার বাবার সাথে ওর মান নাই, কী ব্যাপার? তো বলছে এখন আমরা মায়ের সাথে থাকি। তো মা চাকরি করে আর মা দেখাশোনা করে, বাপ হচ্ছে অযোগ্য, দেখাশোনা করে না। সেটা বিশেষ পরিস্থিতি, কিন্তু শরীয়তের বিধান আপন জায়গায় বল থাকবে। তো যাই বলছেন যে আব্বাস যেহেতু কাফের ছিলেন ওই সময়, আলা দীনে কওমিহি, তার সম্প্রদায় বংশধরের ধর্মের অনুসারী ছিলেন, সেই জন্য আব্বাসের সাথে আবদুল্লাহ ছিলেন, বরং মায়ের সাথে ছিলেন। এটা হচ্ছে ইসলামের বিধান। ওয়াকালা, এবং বলেছেন, সালাফগণের এটি উক্তি, বলেছেন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী হবে, ওয়ালা ইউলা, বিজিত হবে না। আলা ইয়ালু মানে ওপরে থাকা, ইসলাম ওপরে থাকবে, ইসলাম কারো নিচে থাকবে না। সুতরাং এই ছেলে কার সাথে থাকবে? মুসলিমের সাথে থাকবে, সে বাপ হোক আর মা হোক, সে ওপরে থাকবে, নিচে থাকবে না। কাফের সাথে থাকবে না, নিকৃষ্টর সাথে থাকবে না, সম্মানিতর সাথে থাকবে। জি, তো এখানে যে মুস্তাযআফিন শব্দটি এসেছে, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সাথে ছিলেন, মিনাল মুস্তাযআফিন, অসহায় দুর্বলদের অন্তর্ভুক্ত। এই মুস্তাযআফিন শব্দটি যাইফ থেকে, যাইফ মানে দুর্বল, আর মুস্তাযআফ মানে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, হ্যাঁ, বা রাষ্ট্রীয়ভাবে, যে কোনোভাবে হোক না কেন, যাকে একেবারে দুর্বল, অসহায় করে রাখা হয়েছে। যেমন বার্মার মুসলিমদেরকে মুস্তাযআফিন,
ফিলিস্তিনের মুসলিম, গাজার মুসলিম মুস্তাদাফিন, তারা অসহায়। সেই দেশের কাফের জালেমরা তাদেরকে দুর্বল করে রেখেছে, মুস্তাদাফিন। তো মক্কার কাফেররা যারা ইসলাম গ্রহণ করার পরে সেখান থেকে হিজরত করতে পারেনি, তাদেরকে অসহায় দুর্বল করে রেখেছিল, নির্যাতন চালাতো তাদের উপর, এবং তাদের কোনো মতে অনুমতি ছিল না যে তারা মক্কা থেকে বেরোবে। আর বের হওয়ার চেষ্টা করলে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হয়েছে। বেশ কিছু সাহাবায়ে কেরামগণ, অনেকে তো বেঁধে রেখেছিল, যারা হিজরত করার রাতের অন্ধকারে হিজরত করার চেষ্টা করেছে আর ধরা খেয়েছে, তাদেরকে তারা শিকলাবদ্ধ করেছে হাতে পায়ে। জি, তো তাদের এইসব কাফের জালেমদের যুগে যুগে যারা এসেছে, তাদের শাস্তিও তারা পেয়ে গেছে। জি, আহুদা এলা মাকাদ্দাম, যা কিছু করেছে তার শাস্তি পেয়ে গেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষ যদি মারা যায় সে ভালো পেয়ে গেছে, ভালো করে গেছে। আর খারাপ আহুদা এলা মাকাদ, যা করে গেছে তার শাস্তি অবশ্যই পেয়েছে। জি, আল্লাহ কাউকে ছাড়বেন না। ছাড় দেন মানে অবশ্য ঢিল দেন, কিন্তু ছেড়ে দেন না রব্বুল আলামিন। জি, তো ইসলাম শক্তিশালী থাকবে, ইসলাম দুর্বল হবে না। সুতরাং ইসলাম যার কাছে আছে তার সাথে ছেলেমেয়েরা থাকবে, এই কথা বলা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, মুস্তাজাফিন সম্পর্কে বলছেন কথাটি সূরা নিসাতে 2 বার করে এসেছে। একবার সূরা নিসার আয়াত নম্বর 75 এসেছে, আর একবার সূরা নিসার আয়াত নম্বর 98-তে এসেছে। সূরা নিসার আয়াত নম্বর 75 রয়েছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানি আল্লাযিনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর সূরা নিসাতে রয়েছে ইল্লাল মুস্তাযাফিনা মিনাত, তোমরা সবাইকে হিজরত করতে হবে। তার আগে আয়াতে হিজরত করা ফরজ, ইল্লাল মুস্তাযাফিন মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান, পুরুষ হোক আর নারী হোক আর শিশুরা হোক, আল্লাযিনা লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, যারা কোনো রকম উপায় পাচ্ছে না, নিরুপায়, বের হইতে পারছে না মক্কায় কাফেরদের কবল থেকে, কোনো রাস্তাও পাচ্ছে না, কেউ যে তাদেরকে নিয়ে যেতে পারবে, উদ্ধার করতে পারবে তাও নাই, কারণ মক্কা কাফেরদের নেতৃত্বে। তো তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এদেরকে আল্লাহ আশা করা যায় যে ক্ষমা করবেন, যেহেতু নিরুপায়, যে কাফের সমাজে বসবাস করছে। কিন্তু যাদের উপায় আছে তারপর কাফের দ্বারা মাঝে বসবাস করছে, ওই ক্ষেত্রে এখানে কিন্তু আয়াতের প্রসঙ্গ হচ্ছে যে কাফেরদের মাঝে বাস করলে আর কাফেরদের হাতে নিহত হইলে, জুলমের শিকার হইলে হাসর মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ফিমা কুনতুম, কেন এরকমটা, কেন নিহত হয়েছ, কেন খুন হয়েছ কাফেরের হাতে? ওই আল্লাহ পারেনি, ওখান থেকে পারনি কেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফি, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? হ্যাঁ, মুসলিম দেশ ছেড়ে তুমি কাফের দেশে স্থায়ী বসবাস করেছো। মুসলিম দেশে কারো যদি সুযোগ থাকে তাহলে কাফের দেশে স্থায়ী বসবাস যায় না, শর্ত হচ্ছে। কিন্তু দুটো কাফের দেশ হয়, একটা হচ্ছে বার্মা আর একটা হচ্ছে ধরেন ইংল্যান্ড, উদাহরণস্বরূপ। কোনটা ভালো? দুটোই কাফের, আর আপনার কাছে তৃতীয় কোনো অপশন নেই। মুসলিম দেশের নাগরিকত্ব ধরেন নেই বর্তমান যে অবস্থা। হ্যাঁ, এই নয় যে আপনি বাংলাদেশ আর নেপালের সাথে তুলনা করছি, হ্যাঁ, দুটোই কাফের দেশ। তাহলে এই ক্ষেত্রে শরীয়তের বিধান যেটা নাই মামার কানাওয়া ভালো। দুটো দেশের মধ্যে যেখানে তুলনামূলক ইসলাম পালন করা সম্ভব, ইসলামী শিক্ষা বা ইসলামের আমল করা সম্ভব, সেখানে থাকতে হয়। যেখানে ধর্মীয় স্বাধীনতা অন্তত আছে, হ্যাঁ, আর যেখানে জানেরও নিরাপত্তা নেই আর দিনেরও নিরাপত্তা নেই। একজন মুসলিমের জীবনে দুটো দিক সবসময় মনে রাখতে হবে, একটা হচ্ছে জীবন বাঁচাইতে হবে, আর একটা হচ্ছে দিন বাঁচাইতে হবে। আপনার যদি এমন থাকে যে এমন একটি জায়গায় যেখানে জানটা বাঁচবে, আর তারপরে সেখানে জান বেঁচে আমি ইবাদতবন্দিগুলো ব্যক্তি জীবন করতে পারবো, সালাত আদায় করতে পারবো, রোজা রাখতে পারবো, আর আমার যে দিন আছে করতে পারবো। আর একটি জায়গায় জীবন বাঁচানো মুশকিল, জুলম অত্যাচার, যেমন ফিলিস্তিন ওই রকমই, বার্মা ওই রকমই। আল্লাহর জমিনে যুগে যুগে বিভিন্ন জায়গায় মুসলিমরা জুলমের শিকার, আল্লাহ তাদের হেফাজত করে। তো দেখতে হবে যে তার কাছে তৃতীয় যদি কোনো চয়েস না থাকে, কোনো জায়গায় যাওয়ার কোনো উপায় নেই, তাহলে তার জন্য দেখতে হবে যে দুটো অমুসলিম দেশের মধ্যে কোনটা দেশ ভালো। গত
কয়েক বছর আগে রাকা সেন্টারে কিছু শিক্ষিত ছেলেরা আসার পরে জিজ্ঞেস করলো ইন্ডিয়া থেকে এসে, যে আমরা এখন সামনে আমাদের অপশন হচ্ছে অস্ট্রেলিয়া আর ভারতে বিজেপির জুলুম অত্যাচার চলছে, তো আমাদের জন্য অস্ট্রেলিয়া যাওয়া কি জায়েজ হবে? যদি আমি স্পষ্ট তখন বলিনি, কিন্তু কথা হচ্ছে এই জন্য বলিনি যে পরিস্থিতি কোন দিকে যায়। হতে পারে পরিস্থিতি আল্লাহ ভালো করে দেবেন, যদি পরিস্থিতি ভালো হয়ে যায় তো ইন্ডিয়াতে বহু মসজিদ, বহু মাদ্রাসা, এমন বড় বড় মাদ্রাসা আছে যে এত বড় মাদ্রাসা পাকিস্তান বাংলাদেশ নেই, সে হানাফিদের হোক আর আহলেদিসদের হোক। জি, তো এতে কোনো সন্দেহ নেই, কিন্তু জীবনটা তো বাঁচাইতে হবে। আপনার রাস্তাঘাটে জীবনে নিরাপত্তা না থাকে, আর ওখানে যাচ্ছেন সেখানে জীবনের নিরাপত্তা আছে, তার সাথে যদি ধর্মের হেফাজত করতে পারেন, আবার দিনে যদি হেফাজত না করতে পারেন, ওখানে গেলেন জানটা তো বাঁচালেন, কিন্তু সেখানে গিয়ে খ্রিস্টান হয়ে গেলেন, বেদিন হয়ে গেলেন, তাহলে মহা মুশকিল। জি, আল্লাহ হেফাজত করুন। মোস্তাজাফিন এদেরকে বলা, যারা অসহায়, এইরকম কোনো দিকে রাস্তা পাচ্ছে না, মুসলিম সমাজে বসবাস হচ্ছে। আল্লাহ কিয়ামতের দিন কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে কি তোমাদের অজুহাত ছিল, না শুধু পয়সার জন্য গেছিল? এই জন্য স্থায়ী মুসলিম দেশ থেকে চলে যাওয়া, অমুসলিম দেশে বহুবার চিন্তা করতে হবে, না হলে জবাব দিতে হবে। জি, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। জি হ্যাঁ, অস্থায়ী ঠিক আছে, কিছুদিন গেলাম, রুজি রোজগার করলাম, হ্যাঁ, যেমন যাচ্ছেন, কেউ সিঙ্গাপুরে যাচ্ছেন, কেউ থাইল্যান্ড যাচ্ছেন, তো কেউ ইউরোপে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, রুজি রোজগার করলেন, চলে এলেন, আর ইমানের হেফাজত করলেন, তাহলে ঠিক আছে। ইমান আবার হারিয়ে দিলে আপনার 10 দিনের জন্য যায় না। যেমন কেউ ভিজিটে 10-20 দিনের জন্য যাচ্ছে, আর সেখানে গিয়ে নারীতে আর মদে ডুবে গেল, আর হইতে পারে যে সে খ্রিস্টান ধর্মে প্রভাবিত হয়ে গেল, তাহলে তার এক ঘন্টার জন্য তো ওই পরিবেশে থাকা যায় না, ওটাই যায় না। তো এখন আমরা হাদিসের দিকে আসি। অধ্যায় ছিল, আর অধ্যায়ে 3টি বিষয় ছিল, আর তার সাথে অধ্যায়ের সমর্থনে বেশ কিছু আসার বা সালাফদের উক্তি ছিল বা আমল ছিল। আর তারপরে হাদিস 1354 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আখবরাহু জানিয়েছেন তার ছেলে সালেম বিন আবদুল্লাহকে। সালেম বিন আবদুল্লাহ প্রখ্যাত তাবি এবং বড় ইমাম ফকিহ ছিলেন মদিনার। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলছে, আন্না ওমর ইনতালাকা মান নবী সাফি রাহাতিন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু সাথে এক দলকে সাথে নিয়ে চললেন। কোথায়? কেবালা ইবনে সাইয়াদের উদ্দেশ্যে। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সালেমের দাদা, সালেম বিন আবদুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব, বুঝা গেছে? তো বলছেন আমার দাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথায়, আর যাচ্ছিলেন তখন আরও কয়েকজন। রাহাত বলা হয় 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যা। এক দল মানে দল তো আবার কম বেশি হয়, 50 জনেরও দল হয়, 100 জনেরও দল হয়, তাই না? আবার কমও হয়, বেশি হয়, কিন্তু রাহাত হচ্ছে ছোট। এই জন্য হাদিসে রয়েছে, যে হাদিসগুলোতে 3 জনের কাহিনী বর্ণনা করা হচ্ছে, যা সালাসাত রাহাতিল এরা বইউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 ব্যক্তি আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করছে, আমরা মাসলা জিজ্ঞেস করবো, সেই সময় বাড়িতে ছিলেন না। আর তারপরে জিজ্ঞাসা করলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সিয়াম কেমন, তো তাহাজ্জুদ কেমন, ইত্যাদি জিজ্ঞেস করলেন। তো বলা হলো যে নবী সাল্লাল্লাহু রাত্রে তাহাজ্জুদও পড়েন, আবার ঘুমান, মাঝে মাঝে নফল সুন্নাত রোজাও রাখেন, আবার দিনে পানাহারও করেন। ওই 3 জন সাহাবী কী করেছিল? কানুম তাকাল্লুহা, সামান্য অল্পই তো, মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু রোজা রাখেন, আবার মাঝে মাঝে সপ্তাহ চলে যায় হয়তো রাখেন না, এরকমও করেন। না, তো অনেক কম, আমাদের তো অনেক বেশি করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা আলাদা। ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের পরে সব ক্ষমার ঘোষণা। ওনার আমলের দরকার নেই, কিন্তু আমাদের তো বেশি করে করতে হবে। তারপরে 3 জন 3টি মন্তব্য করেছিল, জানা আছে হাদিস? জি, একজন বলল যে আমি সারা জীবন রোজা রাখবো, ওয়ালা উফতুর আবাদ। আর একজন বলল যে আমি আকুমুল লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়ো, ওয়ালা আনামু আবাদ, কখনো বিছানে যাব না। তৃতীয় ব্যক্তি বলে, তোমরা তো দুটো নিয়ে নিলে, আমিও আনাল আতাজিলুন নিসা, বিবিকে তালাক দেবো আর জীবন বিয়ে করবো না, সংসার থেকে হয়ে যাবো, বৈরাগী হয়ে যাবো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনে ফেলেছেন পিছন দিক থেকে সে যে এই সব মন্তব্য করে যাচ্ছে। প্রথম প্রথম ইসলামে আবেগী, নতুন নতুন যারা হেদায়েত হয় খুব আবেগী হয়। কিন্তু এই যে শিরক বিদআত থেকে যারা তওবা করে আসছেন না, আপনারা এমন আবেগী যে আমাদের চেয়ে শক্ত হয়ে যাচ্ছে। আরে রাতারাতি ঠিক করে দেবো, এই স্ত্রী ঠিক হতে চায় না, কারণ ওর বংশ হয়তো বেদাতি বংশ, রাতারাতি এখনই এমন করে ঠিক করতে যাচ্ছেন যে সাথে সাথে ভেঙে যাবে, বিদায় হয়ে যাবে। তা আপনারা আমাদের চাইতে বেশি আবেগী হয়ে যাচ্ছেন। আবেগ দিয়ে কাজ নিলে হবে না। আপনাকে যদি হেদায়েত হতে 5 বছর লাগে, তো তাকে 10 বছর লাগতে পারে। আপনাকে সবর করতে হবে। জি, চিন্তা করুন, রাসূলুল্লাহ চাচা আব্বাসকে বিলম্ব হয়েছে হেদায়েত হইতে, তার স্ত্রী আল্লাহকে বুঝ দিয়েছে, হেদায়েত হয়ে গেছে আগে। এরকম বহু ঘটনা ঘটেছে। আবু বকর প্রথম দিনই হেদায়েত, কিন্তু ওমর লেট হয়েছে। এইভাবে দেখুন অনেক সাহাবায়ে কেরাম সবাই যে প্রথম চোটে হেদায়েত হয়ে যাওয়ার মেনে নেবে, এত সহজ বিষয় নয়। কারণ অন্তর যখন বাঁকা হয়ে যায় সেটা সোজা করাটা কঠিন কঠিন। জি, আল্লাহ দিনের উপর কায়েম রাখুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দলের সাথে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক দলকে নিয়ে গেলেন কোথায়? ইবনে সাইয়াদের কাছে। ইবনে সাইয়াদ কে? ইবনে সাইয়াদ সম্পর্কে কারো কিছু নলেজ আছে? যদি থাকে তা হাত উঠাবেন। কি কি নলেজ আছে? ইবনে সাইয়াদ একটি বালক, ইহুদিদের, ইহুদি বংশের, মদিনার ইহুদি বংশের একটি বালক। এই ছেলে নাবালক ছিল, তখনও সাবালক হয়নি। সাবালক হওয়ার উপক্রম হয়েছে, নিম সাবালক, যেটা আমাদের দেশে ভাষা বলে। 12-13 বছর বয়স, এরকম 15 বছর হলে তো সাবালক হয়ে যাবে। তো 11, 12, 13 এগুলোকে নিম সাবালক বলা। তো সে আসলে গণক ছিল। ছেলেটি ওই নাবালক অবস্থা থেকে গণক। তার কাছে জিন শয়তান আসতো, আর আসার পরে কুটুর কুটুর করে ওই আকাশে কি সিদ্ধান্ত হচ্ছে কিছু বলে যেত, কিছু বলে যেত। ওর মধ্যে 100টার মধ্যে একটা সত্য হয়ে গেলে সব বিশ্বাস করত যে হ্যাঁ, অনেকে এই ফিতনায় লিপ্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ইবনে সাইয়াদ এক উদ্ভট উদ্ভট কথা বলে থাকে, আর সে মানে তার বিশেষ একটা অবস্থা আছে, সে গুনগুন গুনগুন করতে থাকে সবসময়। হ্যাঁ, যেমন ওই এরা করতে থাকে, আপনার যাদেরকে বলা হয় ওঝা, ওঝা কবিরাজ, যারা শিরকি কুফরি মন্ত্রতন্ত্র দিয়ে যারা ঝাড়ফুঁক করে ইত্যাদি। তো ওরা আসলে গণক, এরা গণক বা সাহের, জাদুঘর, জাদুঘর অথবা গণক। জি, তো এই ইবনে সাইয়াদের কাছে একবার গেলেন রাসূলুল্লাহ, দেখি তার তামাশা কি করে সে। হাত্তা ওয়াজাদু, তাকে গিয়ে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ইয়াল আবু মাসিবিয়ান, কিছু অপ্রাপ্তবয়স্ক ছেলেদের সাথে সে খেলাধুলা করছে। তোমরা খেলাধুলার বয়স, 10-12 বছর ছেলে যেমন খেলাধুলা করে। কোথায় খেলাধুলা করছিল? ইনদা ওতমে বানি মাগালা, বানি মাগালা, মাগালা বংশের একটি যে টিলা, উঁচু জায়গার পাশে। ওতম বলা হয় টিলাকে, টিলা বুঝেন তো? হ্যাঁ, উঁচু জায়গা, পাহাড়ও নয় আবার নিচে সমতল না, একটু টিলা, উঁচু জায়গা। বানু মাগালা একটি গোত্র ছিল, ওদের বাড়ির পাশে বা ওদের মহল্লার পাশে একটি যে টিলা ছিল, ওখানে খেলাধুলা করছিল। ওয়াকাদ কারাব ইবনে সাইয়াদ আল হলমা, সেই সময় ইবনে সাইয়াদ সাবালক হওয়ার উপক্রম হয়েছিল। কারা মানে নিকটবর্তী হয়ে গেছিল, কাছাকাছি হয়েছিল। কিসের? হলমার মানে সাবালক হওয়ার, স্বপ্নদোষের বয়সের। হলম থেকে এহতেলাম, এহতেলাম কাকে বলা হয়? স্বপ্নদোষকে, স্বপ্নদোষে বলা হয় এহতেলাম। আর যে স্বপ্নদোষের বয়সে পৌঁছে গেছে তাকে মুহতালিম বলা হয়। ফালাম ইয়াশউর, সেই ইবনে সাইয়াদ টের পায়নি। শাআরা ইয়াশউর মানে শউর মানে অনুভূতি, অনুভব করতে পারেনি, টের পায়নি। হাত্তা দারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে গিয়ে হাত মেরেছেন। চুপচাপ গিয়েছেন আস্তে করে, যাতে করে কি করছে তা অনুসার। আও খেলাধুলাতে মত্ত ছিল, আর তারপরে পেছন থেকে ওর গায়ে হাত দিয়েছেন আর কি। এই দারাবা মানে মারা নাই, মারেননি, মানে হাত রেখেছেন। সুম্মা কাল আল ইবনে সাইদ, তারপরে রাসূলুল্লাহ ইবনে সাইদ বলেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য প্রদান করছো যে আমি আল্লাহ রসুল? মানে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন।
ফানাজারা ইলাইহি ইবনু সাইয়াদ, তখন ইবনু সাইয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলো, তাকিয়ে দেখার বলছে যে ফাকাল, বলছে আশহাদু আন্নাকা রাসূলুল উম্মিয়িন, আমি সাক্ষ্য প্রদান করছি যে আপনি নিরক্ষরদের নবী, আমার নবী না, মানে ইহুদিদের নবী না। আর ইহুদিদের থিওরি, ইহুদি খ্রিস্টানরা কি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যেমন মুসা নবী, ঈসা নবী, কিন্তু আমাদের নবী না। ও সীমিত কার জন্য? নিরক্ষর আরবদের জন্য, শুধু আরবদের জন্য। এবং সুবহানাল্লাহ, আল্লাহর যে কি হিকমা, খ্রিস্টান আরবও আছে আর অনারব আছে। আরব খ্রিস্টানরা অনারব খ্রিস্টানের চাইতে বেশি কট্টরপন্থী, চরমপন্থী। যাদের ভাষায় আল্লাহ আল কোরআন নাজল করেছেন তারা অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে নিমজ্জিত। এই জন্য যদি তুলনা করেন, ধরেন ফিলিপাইনের খ্রিস্টান, ইউরোপ, আমেরিকার, কানাডার খ্রিস্টান, পশ্চিমা দেশের বা অস্ট্রেলিয়ার খ্রিস্টান, অন্যান্য দেশের অনারব আর কি, আজমি খ্রিস্টান, আর আরব খ্রিস্টান মিশরের, জর্ডনের, সিরিয়ার, ইরাকের ইত্যাদি, লেবানন ইত্যাদিতে যথেষ্ট খ্রিস্টান আছে। এগুলোতে এরা বেশি কট্টর ইসলাম বিদ্বেষী আরবরা, কত হতভাগা। তাহলে হেদায়েত আল্লাহর নিয়ামত। আসলে ভাষা বুঝলেই যে হেদায়েত হয়ে যাবে এমন কথা নেই। অনেক সময় দেখা যায় যে মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে কিন্তু আল্লাহর দ্বীনের দুশমন, কিন্তু একজন বাংলা ভাষী, একজন উর্দু ভাষী, একজন অন্য কোনো ভাষী, একজন ইংলিশ ভাষী, আল্লাহ ওর অন্তরে হেদায়েত ঢেলে দিয়েছেন। কিভাবে যে হেদায়েত হয়েছে আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, তারপরে অধিকাংশ ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এরা কোথাকার? সবগুলি অনারব। জি, ইমাম বুখারী উজবেকিস্তান, ইমাম তিরমিজি আজারবাইজানের, ইমাম আবু দাউদ সিজিস্তান, ওনার নামের সাথে সিজিস্তান, জি, আফগানিস্তানের। এইভাবে দেখেন ইমাম আবু হানিফা, তার মাতৃভাষা ফার্সি ছিল, ফার্সি। যদি ইরাকে বাড়ি, তখন ইরাকে আর আরবি ভাষা ছিল না, ইরাক আর ইরান একসাথে ছিল, ফার্সি ভাষা তাদের মাতৃভাষা ছিল। পরে ইরান যখন ভাগ হইল, আলহামদুলিল্লাহ ইরাকের মানুষের মাতৃভাষা আরবি হয়ে গেল। তো ইবনে সাইদ বলছে যে আপনি রসুল, কিন্তু উম্মিদের রসুল। ফাকাল ইবনু সাইয়াদ লিন-নবী, তারপর ইবনে সাইয়াদের সাহস দেখেন, যাকে আল্লাহ গুমরাহ করে সেইভাবে গুমরাহ পথভ্রষ্ট হয়। ইবনে সাইয়াদ 10-12 বছরের ছেলে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আপনি কি সাক্ষী দিচ্ছেন আমি আল্লাহ রসুল? আপনি কি সাক্ষী দিচ্ছেন যে আমি আল্লাহ রসুল? আমাকে বিশ্বাস করেন আমি আল্লাহ রসুল? এই কথা বলছেন। ফাখাযাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ছুঁড়ে ফেললেন, মানে তাকে পরিত্যাগ করলেন। ওয়াকাল, আর বলে আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং সমস্ত রসুলগণের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি, বিশ্বাস করি। আল্লাহ রসুলদের প্রতি বিশ্বাস করি, তুমি আল্লাহ রসুল নও এ কথা মানে তোমাকে বিশ্বাস করি না, বলার কোনো প্রয়োজন নেই। যত রসুল এসেছে আমরা বিশ্বাস করি। আর ইসলামের সৌন্দর্য দেখেন, একজন মুসলিম সমস্ত আম্বিয়া রসুলগণের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, না হলে সে মুসলিমই হবে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আল্লাহ বলছেন, শিখিয়ে দিচ্ছেন কোনো পার্থক্য করে রসুলগণের মাঝে, যা আমরা মূসাকে মানবো, ঈসাকে মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তার নাম ইসরাইল সেজন্য মানবো না, না, সমস্ত রসুলকে মানব। সমস্ত, একজন রসুলকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা মানে সমস্তকে অস্বীকার করা। যেমন ইসলামের একটি সুস্পষ্ট বিধানকে কেউ যদি, ক্লিয়ার স্পষ্ট বিধানকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে পুরো ইসলামকে অস্বীকার করে, কাফের। শুধু ফরজের ক্ষেত্রে নয়, অনেক সময় সুন্নাত, কিন্তু এমন সুন্নাত যেটি প্রকাশ্য সুন্নাত, তা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কেন অনেকে সূক্ষ্মভাবে বলতে পারে না, আলেম সমাজের অনেকে, তার বলে যে ফরজ অস্বীকার করলে কাফের। ঠিক আছে, 5 নামাজ অস্বীকার করে, রোজা অস্বীকার করলে কাফের, জাকাত অস্বীকার করলে কাফের, হজ অস্বীকার করলে কাফের। হ্যাঁ, ওমরা যদি অস্বীকার করে তো কাফের হবে না? হ্যাঁ, ওমরাতে ইখতিলাফ আছে, ওয়াজিব না সুন্নাত। আচ্ছা, ইখতিলাফ নাই ধর্ম, ইখতিলাফ যদিও আছে কিছুটা, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে কুরবানি করা কি
সুন্নতে মুআক্কাদা, কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, কোরবানি কেউ যদি অস্বীকার করে কাফের, মুসলিম নয় সে। কারণ কোরবানি সুন্নাতে মুআক্কাদা হলো, এটি হচ্ছে মিনাশ শাআইর আয-যাহির, প্রকাশ্য নিদর্শন ইসলামের। যখন কোরবানি হয় সারা বিশ্বে, তখন বোঝা যায় যে হ্যাঁ এলাকা মুসলিম আছে, যে কোরবানি হচ্ছে, বাড়িতে বাড়িতে কোরবানি হচ্ছে, গ্রামে গ্রামে কোরবানি হচ্ছে, ঠিক কিনা? যার ফলে এইরকম বিষয়কে অস্বীকার করলে কাফের হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি সুন্নতে নামাজ বা না সুন্নতে নামাজের এটা আমি পাই না, তাহলে তখন চিন্তা করতে কাফের বলা যাবে। কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু সুন্নত রয়েছে, যেই সুন্নতগুলি সুন্নত হইল ইসলামের নিদর্শন, সেগুলি এতে বোঝা যায় যে হ্যাঁ এলাকায় মুসলিম আছে, এখানে মুসলিম বসবাস করে। জি, যেমন আজান, আজান, মসজিদ নির্মাণ ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি আল্লাহ এবং রাসূলগণের প্রতি বিশ্বাস রাখি, ঈমান নিয়ে এসেছি। ফাকাল লাহু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যদকে বললেন, মাজা তারা, আচ্ছা তুমি কি দেখো বলো তো। মাজা তারা মানে তুমি কি দেখো, তোমার কাছে কি আসে। আর মাজা তারার আর একটি অর্থ হয় তোমার মতামত কি, এই অর্থ করেছে মনে হয়, এই ধরনের অর্থ করেছে অনুবাদক। অনুবাদক অনেক ভুল করেছে, এই বাংলা বোখারিটাতে অনেক ভুল আছে। আপনার এরপরে যে বোখারিগুলো অনুবাদ হয়েছে সেই অনুবাদগুলো আপনারা কালেকশন করবেন। জি, পড়ে দেখেন তো একটু ওখানে। তারপরে মাজা তারা, হ্যাঁ তুমি কি, তুমি কি দেখো, এরকম অর্থ করেনি বাংলা। আছে আছে ওখানে আছে, না ওইটা নাই, ওইটা কি দেখে থাকো, কি দেখে থাকো অর্থ ঠিক আছে এতে, ওই আপনার অ্যাপস মোবাইলে ঠিক আছে। কি মনে করছে, এই যে ভুলটা। মাজা তারা মানে কি মনে করছো, কি মনে করছো মানে তোমার মতামত কি। ফানজর মাজা তারা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে বলেছেন তখন ওই অর্থ ঠিক আছে ওইখানে। মাজা তারা মানে চোখ দিয়েও দেখা হয় আর অন্তর্দৃষ্টি দিয়েও দেখা হয়। অন্তর্দৃষ্টি দেখা হচ্ছে তোমার মতামত কি, হ্যাঁ হ্যাঁ তোমার ওপিনিয়ন, চিন্তাধারা কি, এই অর্থ হয়। আর মাজা তারা মানে তুমি কি দেখছো, মানে তোমার কাছে কি আসে, তোমার কাছে ফেরেশতা আসছে ওহী নিয়ে, নাকি তোমার কাছে জিন শয়তান আসছে, তুমি কি হয় কি, তোমার তোমার পরিস্থিতি অবস্থাটা কি হয়, এটা মাজা তারা, তুমি কি দেখে থাকো, এইটা উদ্দেশ্য। তো এখানে দেখার অর্থ করতে হবে, সে চোখে দেখা হোক অথবা অন্তর্দৃষ্টিতে দেখা হোক। স্বপ্নে দেখছে, সে কি দেখছে, গণক সাধারণত দেখছে, স্বপ্নে দেখুক, জাগ্রত অবস্থায় কিছু দেখছে, জিন আসছে তার কাছে কথা বলছে, কুপরামর্শ দিচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো? কালা ইবনে সাইয়্যদ বললেন, ইয়াতিনি সাদিক, ইবনে সাইয়্যদ বলল, ইয়াতিনি সাদিকুন, কোন কাফেরকে বললেন আমি বলি, যদি আমি কখনো বলি তো অনিচ্ছাকৃত, এটা আমার নীতি। সে কাফের, মৌতুবে গাইযিকুম, হ্যাঁ আগের আক্রোশে মরে যাক, ধ্বংস হয়ে যাক। কিন্তু অনেক বক্তাদেরকে দেখি ও কাফের, তিনি বললেন, আরে তিনি বললেন তো আপনি তো তাকে বড় সম্মান দিয়ে আকাশ উঠিয়ে দিতেন, সে বলল। তো ইবনে সাইয়্যদ বলল, ইয়াতিনি সাদিকুন ওয়া কাযিবুন, আমার কাছে সত্যবাদীও আসে আর মিথ্যুকও আসে। স্বীকার করলো সে, আমার কাছে যা আসে তা কিছু সত্যও হয় আর কিছু মিথ্যাও হয়। আর গণকের লক্ষণই হচ্ছে এই যে গণক যে কথাগুলি বলে তার মধ্যে দু একটা কথা সত্য হতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকযিবু মাহা মিআতা কাযিবা, একটি কথা আকাশ থেকে ছো মেরে নিয়ে আসে জিনেরা। ওখানে যখন আপসে আলোচনা হচ্ছে ফেরেশতাদের, আল্লাহ কি ফয়সালা করলেন, কালকে কি হবে, কালকে কি হবে, অমুক দিনে কি হবে, আগামী বছরে কি হবে, এই যে ইলেকশন হতে যাচ্ছে কি হবে, ধরেন, জি হ্যাঁ কি হবে এখন, এই উদাহরণটা নেন, ভারতে বাংলাদেশে ইলেকশন হতে যাচ্ছে, কোন দল আসতে পারে, কি ফয়সালা হয়েছে, আল্লাহর ফয়সালা, ওখানে যে শুনছে শুনে একটু হইতো, আর তার ছো মেরে নিয়ে এসে শুনিয়ে দিল। আর 100টা মিথ্যার সাথে একটা সত্য জেগেছে। এই যে দেখে বলেছিল, যে গণকে বলেছিল, বড় জ্যোতিষী বলেছিল যে এইবার এই দলের পতন ঘটবে, আরেক দল আসবে, অমুক আসবে, সেরছে ওহি ও শয়তান, শয়তানের ওহি। তো আমার কাছে সত্যবাদী আসে, মিথ্যুক আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুল্লিতা আলাইকাল আমর, তাহলে তোমার বিষয়টি তাহলে কি হয়ে গেছে, একাকার হয়ে গেছে, মানে হক বাতিলের সংমিশ্রণ তোমার মধ্যে রয়েছে। তার মানে তোমার কাছে হক নেই, হক বাতিলের
সংমিশ্রণ। জি। সুম্মা ক্বালা লাহু নবী সাল্লাল্লাহু, তারপর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কাদ খাবাতু লাকা খাবিয়ান। সে বলতো যে আমি মানুষের মনের কথা বুঝি। গণকেরাই দাবি করে, কি দাবি করে? যে আপনার মনে কি আছে, কি মন নিয়ে এসছেন, কি চিন্তা চেতনা নিয়ে এসছেন, আপনি কি উদ্দেশ্যে এসেছেন বুঝি। আর যারা পীর ভণ্ড, অধিকাংশই যারা বলে যে আমরা মুরিদানরা কি উদ্দেশ্যে আমাদের কাছে আসে আমরা বুঝি, তারা সবাই কিন্তু গণক, সবাই গণক। তাদের কাছে শয়তান আসে, ইবনে সাইয়্যিদের কাছে যেমন শয়তান আসে, ওই রকম সব পীরদের কাছে শয়তান আসে। এরা জিন বশে করে রাখে, আর ওই জিন শয়তান এসে তাদেরকে বলে। কিছু সত্য হয়, কিছু মিথ্যা হয়, কিছু সত্য হয়, কিছু মিথ্যা হয়। আর জিন বাহিনী তো সব ছাড়া আছে। যেমন আপনি আপনার গ্রাম থেকে 200 কিলোমিটার দূর থেকে আসছেন আপনার পীরের কাছে, ওইখানে ওর বাহিনী কিন্তু ছাড়া আছে, ওখান থেকে সব খবর জানে যে এই অসুস্থ আছে, আর এই সমস্যা আছে, এর পারিবারিক সমস্যা আছে, এসে আগে জানিয়ে দিয়েছে আপনার কাছে এখন ঢুকতে যাচ্ছে এক লোক, আর সেই লোকের এই সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, আপনার এরকম সমস্যা, তাই না? আর হয়েছে, তাই না? কোনো চিন্তা করবেন না। আরে বাপ রে বাপ, পীরের কেরামতি শুনে তারপরে মনে করে যে এই তো পীরে কামেল, সত্যি পীরে কামেল। এইভাবে শয়তান জাহান্নামে নিয়ে যায়। এইভাবে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন যে কুল, হে নবী বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, অদৃশ্যের কথা জানে না। তা আমার মনে কি আছে না আছে এটা কি করে জানবে? আলিমুন বিজাতিস সদর, অন্তর্যামী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো এই ছেলেটি দাবি করতো, ইহুদি ছেলে ইবনে সাইয়্যাদ, বড় ফিতনা ছিল মদিনার লোকদের জন্য, বিশেষ করে কাফেরদের জন্য, ইহুদিদের জন্য তো ছিলই, কিন্তু দুর্বল ইমান মুনাফিকদের জন্য, দুর্বল ইমানের লোকের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য বললেন, আমি মনে মনে একটি কথা লুকিয়ে গোপন রাখলাম, এখন খাবাত মানে গোপন রাখলাম তোমার জন্য, খাবিয়ান একটি গোপন কথা আমি কি মনে মনে রাখলাম। আর মনে মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একটি সূরা দুখানের আয়াতের কথা, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন। এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে কি করলেন, চিন্তা করলেন। কেউ কেউ বলেছে মুখে আসতে করে, যেটা শোনা যায় না, পাশ থেকে শোনা যাবে না। তাকে তার জিন এতটুকু শুনতে পেয়েছে। জিনও কিন্তু সব যে গায়েব জানে তা জানে, কিন্তু ও জিন হয়তো মানুষের চাইতে একটু বেশি শুনছে, সেই জন্য সে হয়তো মুখ থেকে শুনে দুঃখ কথাটি শুনেছে, দোখানের দুঃখ কথাটি শুধু শুনেছে, আর বেশি কিছু শুনতে পারেনি। সেটা উপলব্ধি করতে পেরেছে। তখন ইবনে সাইয়্যিদ বলছে যে ও আপনি দুঃখ বললেন, হুয়া দুঃখ, দুঃখ বললেন। দোখান মানে ধূম্রজাল, ধোঁয়া, আপনি দুঃখ বললেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি ধোঁকাবাজ আছো, প্রতারক, আমি দুঃখ বললাম? হ্যাঁ, না মোটেই না। ইখসা, তুমি লাঞ্ছিত হও, ফালান তাদওয়া কাদরাকা, তোমার তকদীরকে অতিক্রম করতে পারবে না। তোমার যে ক্ষমতা আল্লাহ যতটা দিয়েছেন সেটা অতিক্রম করে যেতে পারবে না। আল্লাহর যতটা ফয়সালা আছে ততটাই হবে, তার আগে বাড়তে পারবে না। এটা ভাবিও না যে আমি এই থেকে এই হয়ে যাব। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে, যতই মেধার, যতই আপনার শক্তি, শারীরিক, মানসিক, আর্থিক শক্তি থাকে না কেন, অহংকার করে লাভ নেই। আল্লাহর ফয়সালার ওপরে যেতে পারবেন না। আল্লাহ যদি বলেন যে তোর যতই দাপট থাকে না কেন আমি ঠান্ডা করে দেবো, সাথে সাথে ঠান্ডা। ভাবছিলেন আরও 50 বছর বাঁচবো আর রাজত্ব করবো, তো এই করবো, ডিম করবো। আল্লাহর বলে এখনই মত লিখে রেখেছেন, অথবা অসুস্থ লিখে রেখেছেন, বিছানা ধরিয়ে দিল আল্লাহ, পঙ্গু করে দিল। হচ্ছে না, হচ্ছে না? আল্লাহু আকবার। আমি এরকম লোককে দেখেছি, 35-40 বছর বয়স, এলাকার মধ্যে তারা ধন খুব, সুবহানাল্লাহ। এমন অসুখে আক্রান্ত হইল যে হুইল চেয়ার ধরে নিয়েছে। হুইল চেয়ারে পয়সার অভাব নেই, ধন দৌলতের অভাব নেই, হিসাব নেই যে কত পয়সা তাদের কাছে আছে, কিন্তু শরীর চলে না। আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। কিছুই না থাকে, সুস্থতা আছে, জানটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। মানসিক শারীরিক সুস্থতা আছে, নিয়ামতে আছে, পারিবারিকভাবে সুস্থ আছে, নিয়ামতে আছে, পয়সাতে কি হয়? জি। তো তোমার তকদিরকে তুমি অতিক্রম করতে পারবে না কখনো। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দানি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ছেড়ে দেন, অনুমতি দেন, আদরে অনুকাহ, এর গর্দনটা উড়িয়ে দিই।
এর গলা কেটে জবাই করে দিক। ফকাল নবী সাল্লাল্লাহু বললেন ইয়াকুন হু ফালান তুসাল্লাত আলাইহি, দেখো যদি এই ইবনে সাইয়াদ সেই দাজ্জালি হয়, কারণ তখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ওহী আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এইটা দাজ্জাল নয়, কিন্তু দাজ্জালের যে লক্ষণগুলি সেগুলি এর মধ্যে কিছু দেখা যাচ্ছে। ছোট দাজ্জাল, আর কিয়ামত পর্যন্ত ছোট দাজ্জাল অনেক আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতে, মানে এই 1400 বছর যে চলে গেল আর কিয়ামত পর্যন্ত, আমার 30-এর কাছাকাছি বা 30-এর বেশি দাজ্জাল আসবে। সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুনা, মিথ্যুক দাজ্জাল আসবে। কুল্লুহুম ইয়াজউম, প্রত্যেকে তারা দাবি করবে যে আমি নবী, হ্যাঁ আনা নবীউন বলবে, ওয়ালা নবিয়্যা বাদি, কিন্তু তোমরা শুনে রাখো আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একটা দাজ্জাল, ইবনে সাইয়াদ আরেক দাজ্জাল, হ্যাঁ এইরকম মোতানাব্বি একজন ছিল সে এক দাজ্জাল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবায়ে কেরামদের আমলে 3 জন যে নবুয়তের দাবি করেছিল, মুসাইলামা কাযযাব, তারপর আসওয়াদ আনাসি ইয়ামানে, মুসাইলামা কাযযাব আপনার রিয়াদ আল খারজ এলাকায়, এসব এলাকায়, আর তারপরে একজন মহিলা শাহজাহান নামক সেও নবী হওয়ার দাবি করেছিল। এগুলো সব হচ্ছে দাজ্জাল। শুধু তাই নয়, দেওয়ানবাগি দাজ্জাল, ভালো করে শুনে রাখেন। এইরকম যেগুলো পীর, মানে যেই পীরগুলো আউযুবিল্লাহ, এদের আকীদার অবস্থা, পীরদেরও বিভিন্ন স্তর আছে, কোনোটাই হেদায়েত প্রাপ্ত না, সবগুলি পথভ্রষ্ট গোমরাহ, সবগুলি অন্ধকারে নিমজ্জিত। কিন্তু অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে মারাত্মক, বুঝতে পারছেন? তো এরা হচ্ছে দাজ্জাল। ছোট দাজ্জাল মেলা আসবে, আর বড় দাজ্জাল একজন, শুধু কানা দাজ্জাল, বুঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইয়াকুন হু, মানে যদি এই ব্যক্তি ইবনে সাইয়াদ সে হয়, মানে ওই বড় দাজ্জাল কানা দাজ্জাল হয়, ফালান তুসাল্লাত আলাইহি, তাহলে তোমাকে তার উপর নিযুক্ত করা হয়নি, মানে তাকে হত্যা করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? ঈসা আলাইহিস সালামকে। সুতরাং তোমার কাজ এটা নয়। আর ওয়াইল্লাম ইয়াকুন হু, আর যদি সে বড় দাজ্জাল না হয় আর তুমি তাকে খুন করে দিলে, ফালা খায়রা লাকা ফি কাতলি, তাকে খুন করায় তোমার কোনো কল্যাণ নাই, লাভ নেই। তাতে লাভের চাইতে লস বেশি আছে। লস কি? তার বংশ শক্তিশালী হয়ে আছে, তার পিছনে লোক আছে, বড় ফিতনা ফাসাদ অশান্তি বিরাজ করবে এই মদিনার ভূমিতে। বাইরের অনেক দুশ্মন এখন আছে, বাইরের দুশ্মন সামলাবো না, তখন ঘরের মদিনার দুশ্মন সামলাবো। কথা বোঝা গেছে? এই বিষয়গুলি হচ্ছে দূরদর্শিতার প্রমাণ। আজকাল আমাদের মুসলিম সমাজে দূরদর্শিতা নেই, সেই জন্য আপোষে মারামারি কথাকথি শুরু করে দিচ্ছে। নিজের বংশের সাথে নিজের আত্মীয় স্বজন ভাই বোন নিয়ে আবার আপোষে মারামারি করছেন। তার আশেপাশের যে আপনার বিদ্বেষীগুলো আছে অথবা হিংসুকগুলো আছে, তার সুযোগ পেয়ে যাচ্ছে, কাজ হয়ে গেছে। এই বংশটাকে দুর্বল করার জন্য কাজ হয়ে গেছে। এই তো বংশীয় হলো, গ্রাম্য যে সব লড়াইগুলো আছে। তারপরে আপনার মুসলিমদের যে জাতীয় পর্যায়ে যে সব অশান্তিগুলো রয়েছে, গৃহযুদ্ধ পাশের দুশ্মনদেরকে, কাফেরদেরকে খুশি করবে। ওরা চায় যে মুসলিমরা গৃহযুদ্ধ করবে, যেমন সুডানে হচ্ছে, জি চাই ওটা। তো আপনি এই সুযোগ দেবেন? জালেমের জুলম হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু জালেমের জুলমের অবসানের জন্য এমন কিছু পদক্ষেপ নেওয়া যাতে অন্য বাইরের দুশ্মনরা শক্তিশালী হয়ে যায়, খুশি হয়ে যায়, তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, মোটেই সুযোগ দেওয়া যাবে না। এটা দূরদর্শিতা। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে বড় দাজ্জাল না হয় আর তুমি ইবনে সাইয়াদকে এখন খুন করে দিলে, তাহলে এতে তোমার লাভ নাই, লস আছে, ক্ষতি আছে, ইসলামের খেদমত হবে না। কাকে খুন করলে ইসলামের খেদমত হবে, এইটা রাষ্ট্রনায়ক বিচার করবে। এই জন্য যেসব ঘটনাগুলি চরমপন্থী জঙ্গিরা ঘটিয়ে দিচ্ছে, হ্যাঁ একজন মাজার পূজারীকে খুন করে দিল, এটা জায়েজ নয়, হারাম কাজ, হারাম কাজ। কিছু চরমপন্থীরা হেদায়েত হলো, শিরক বিদআতে তওবা করে, আর তারপরে তাকে কি করলো? খুন করে দিল। হয়েছে না হয়নি কয়েক বছর আগে? আরে ফারুককে কেউ খুন করলো না? না, এরা ইসলামের প্রতিনিধি না, এরা চরমপন্থী জঙ্গি, এরা খারেজি, এরা ইসলামের আর ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে আরো। জি, এটা সরকার করতে হয়, যদি কাউকে মৃত্যুদণ্ড দিতে হয়, এটা সরকারের কাজ। জি,
1355 নম্বর হাদিস। ওয়াকালা সালেম বিন আব্দুল্লাহ বলছেন সামেত ইবনে ওমর, আমার আব্বা ইবনে ওমর কাছে শুনেছেন রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, তিনি বলছিলেন। আর একটু ইবনে সাইয়াদের ঘটনায় আরো কিছু কথা বলেছেন কি, ইনতালাকা বাদা যালিকা, এই তো আগের একটা ঘটনা ইবনে সাইয়াদের সাথে এরকম হইল, এতটুকু। দ্বিতীয় পর্বে আরেকবার রাসূলুল্লাহ ইবনে সাইয়াদের কাছে গেছেন, তো বলছেন ইনতালাকা বাদা যালিকা, মানে আগের ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উবাই ইবনে কাব গেলেন কোথায়, ইলা নাখলে, খেজুর বাগানে। সেই খেজুর বাগানে আল্লাতী ফি ইবনে সাইয়াদ, যেখানে ইবনে সাইয়াদ অবস্থান করছিল। ইবনে সাইয়াদ ইহুদির সন্তান, তাদের বাগানে ছিল। ওখানে একবার গেল রাসূলুল্লাহ, তার একটু তামাশা কর্মকাণ্ড দেখার জন্য। কি করছে সে? ওয়া ইয়াখতালু আন ইয়াসমা মিন ইবনে সাইয়াদ শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করছে। ইয়াখতালু মানে খেয়াল করছিলেন, মানে ধারণা করছিলেন। খেয়াল মানে কি? আমার খেয়াল হচ্ছে আমার ধারণা। তিনি ভাবছিলেন বা ধারণা করছিলেন যে তিনি ইবনে সাইয়াদের কিছু কথা শুনবেন কাবলা ইয়ারাহু, ইবনে সাইয়াদের দেখার আগে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিলে তার কিছু বলবে না, সে গুনগুন করে যা বলছে, মন্ত্রতন্ত্র যে পড়তে আছে, সে গোপনে গোপনে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুপচাপ আস্তে করে যাচ্ছেন। আর খেজুরের যে ডালগুলি রয়েছে, খেজুরের যে আপনার কি বলছে, যেগুলোকে শাখা রয়েছে, সেই শাখাগুলি আড় দিয়ে যাচ্ছেন যাতে দেখতে না পায়, আর কিছু পিছন দিক থেকে শুনতে পাই যে কি করছে, সে কি বলছে। ফারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তাজন, গিয়ে দেখলেন যে সেই খেজুর বাগানে এই ইবনে সাইয়াদ চিত হয়ে শুয়ে আছে। মুস্তাজিম মানে চিত হয়ে শোয়া, ইয়ানি, আর সে শুয়েছিল, অর্থাৎ ফি কাতিফাতিন লাহু ফিহা, একটি চাদরে আবৃত, চাদর গায়ে দিয়ে আছে আর শুয়ে আছে। আর এই সেই চাদরে ঢাকা অবস্থায় ফিহা, তার ভিতর থেকে একটি আওয়াজ আসছে, কিসে, রমজাতুন আও জমরাতুন। শব্দটি কি ছিল এই নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, কিন্তু তার সার কথা হচ্ছে যে গুনগুন আওয়াজ আসছিল। তন্ত্র পড়লে যে গুম গুম হুম হুম করে না, এদের যা হিন্দুদের এর শুনেছেন কিনা, মন্দিরের ওই সব বা সাধু সন্ন্যাসীদের, তো এইরকম হুম হুম করছে আর কি। ফারাত ইবনে সাইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইবনে সাইয়াদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়েছে যে আমার ছেলের কাছে আসছে কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াত্তাকি বিজুযিন নাখলি, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের শাখার আড়ে নিজেকে লুকিয়ে এগিয়ে আসছিলেন শোনার জন্য, তার কাছাকাছি হচ্ছিলেন। কিন্তু ইবনে সাইয়াদের মা দেখে নিয়ে সাথে সাথে চিৎকার করে ছেলেকে জানিয়ে দিয়েছে, ছেলেকে সতর্ক করে দিয়েছে যে তুই সাবধান রে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। বলছে সেই মহিলা ইবনে সাইয়াদ, ফাকালাত ইবনে সাইয়াদ, ছেলেকে বলছে ইবনে সাইয়াদকে, ইবনে সাইয়াদের নাম ছিল সাফ, বলছে ইয়া সাফ, এ সাফ, ওহ ইসমু ইবনে সাইয়াদ, সেটি ছিল ইবনে সাইয়াদের নাম, সাফ বিন সাইয়াদ, সাফ বিন সাইয়াদ। হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসছে। ফাসারা ইবনে সাইয়াদ, তখন ইবনে সাইয়াদ শুয়েছিল চাদর গায়ে দিয়েছে, লাফ দিয়ে উঠে গেছে। সারা সুর মানে লাফ দিয়ে উঠা, মানে লাফ দিয়ে উঠে গেছে। ফকাল নবী সাল্লাল্লাহু, তখন নবী সাল্লাল্লাহু বললেন, লাউ তারাকাথু বাইয়ানা, যদি এই মহিলা তাকে ছেড়ে দিত আপন অবস্থায়, তাকে জানিয়ে না দিত, সতর্ক না করে দিত, তাহলে সুস্পষ্ট হয়ে যেত যে সে কি মন্ত্রতন্ত্রগুলো পড়ে, একটু শুনতে পেতাম, কিন্তু শোনার সুযোগটাই হলো না। ওর মা তাকে সাবধান করে দিল। তালা শোয়েব বলেছেন শব্দটি ছিল ওই গুনগুনের আরবি ছিল জমজমাতুন, আর কেউ কেউ বলেছেন রমরমাতুন, তার ওকাইল যেমন বা আইসাক কালাবি, এই দুজন। আর মামার বলেছেন রমজাতুন, বিভিন্ন শব্দ এসে, কিন্তু সবগুলির সার কথা হচ্ছে যে এটা গুনগুন আওয়াজ, যে যারা মন্ত্রতন্ত্র পাঠ করে তাদের, গণকদের। আর একটি শব্দ এসছে ফারাফা সাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে ফারাফা সাহু, রাফা সাহু যদি পড়া যায়, রাফা সাহু মানে হচ্ছে তাকে লাথি মারা, একটু লাথি মারা গিয়ে নবী সাল্লাল্লাহু তাকে তার গায়ে একটু লাথি দিয়েছেন। আর রাফাজাহু যদি হয় তাহলে রাফাজা আর ফজা মানে তাকে পরিত্যাগ করলেন বা ছুড়ে ফেললেন, ছেড়ে দিলেন, চলে এলেন নবী সাল্লাল্লাহু সেখান থেকে। এই ছিল হাদিস। এই হাদিস থেকে কি জানা গেল? অধ্যায়ের সাথে কি সম্পর্ক? অধ্যায়ের সাথে সম্পর্ক যে হাল ইউরাজু আলা সাবিল ইসলাম, নাবালক ছেলে মেয়েকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে কিনা। ইবনে সাইয়াদকে রাসূলুল্লাহ কি করলেন? ইসলামের দাওয়াত দিলেন। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছ কি যে আমি আল্লাহ রসুল? সে মানল না। ইসলামের দাওয়াত দেওয়া হলো, সে অস্বীকার করল।
1356 হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল তিনি বলেন, কানা গোলামুন ইহুদি, একজন ইহুদি গোলাম ছিল, বালক ছিল, ইয়াখদুম, এখানে গোলাম মানে উর্দুতে গোলাম মানে দাস, আর আরবি গোলাম মানে বালক। কিন্তু আমাদের দেশে উর্দু মিডিয়ামে কওমি মাদ্রাসাগুলোতে পড়া হয়, আর যার ফলে ইন্ডিয়া বাংলাদেশের বাঙালিরা অনেক সময় এই খেয়াল করে না যে আরবি গোলাম আর উর্দু গোলামে পার্থক্য আছে। আরবি গোলাম মানে কি বললাম, বালক, আর গোলামের বিপরীত হচ্ছে জারিয়া মানে বালিকা। এই জন্য হাদিস আছে, ইউগসালমিন বাউলিল গোলামে ইউগসালমিন বাউলিল জারিয়াত ও ইউরাসমিন বাউলিল গোলাম। জারিয়া যদি বালিকা হয় তাহলে বালিকা পেশাব করে দেয়, দুধ পান করা অবস্থায় 2 বছরের ভিতরে আছে, আর মূল খাদ্য হচ্ছে দুধ পান। হ্যাঁ, দুধটা হচ্ছে আসল খাবার। তা এই অবস্থায় যদি কাপড়ে পেশাব করে দেয় বালিকা, হ্যাঁ, ছোট শিশু মেয়ে, তাহলে কি করতে হবে, ধৌত করতে হবে। ইউগসাল মিন বাউল জারিয়াত ও ইউরাসু মিন বাউলিল গোলাম। আর বালকের ছেলে যদি, বালকের যদি পেশাব হয় তাহলে কি হবে, ইউরাসু, পানি ছিটিয়ে দিলে চলবে, পানি ছিটিয়ে দিলেই সেটা পাক হয়ে যাবে। কারণ বালকের পেশাব খুব বেগে আসে, আর যার ফলে গোটা কাপড়ে ছিটিয়ে যায়। এখন ধুইলে তো গোটা কাপড় ধুইতে হবে, সেটা কঠিন। অনেকের 1-2টি কাপড় থাকতে পারে, আর সাহাবায়ে কেরামদের এরকমই ছিল, অধিকাংশ সাহাবায়ে কেরামদের 1টি কাপড় ছিল, বড় মুশকিল। সেই জন্য হালকা করা হয়েছে। পক্ষান্তরে মেয়ের পেশাব করলে ওইভাবে ছিটে যায় না, এক জায়গায় আছে, সুতরাং ধুয়ে দেওয়া, সব একটু জায়গায় ধুয়ে দিলে হয়ে গেল, বাকি কাপড়টা শুকনো আছে। এই হেকমত, এছাড়া আর কোনো হেকমতও থাকতে পারে। তো ওখানে কি রয়েছে, গোলাম মানে কি, ভালো, গোলাম মানে চাকর নয়। আর উর্দুতে मैं आपका গোলাম হুঁ, আমি কি তোমার গোলাম, মানে গোলাম মানে বালক না এখানে। কিন্তু বাংলা তো বলছেন, আমি কি তোমার গোলামি করি নাকি, মানে কি, গোলাম মানে দাস, এখানে গোলাম মানে দাস। তাহলে উর্দু মগজে ঢুকে আছে, আর ও আরবি তর্জমা করছে, তো ভুল করবে না? জি, আছে, অনেকে ভুল করেছে এরকম করে। তো এখানে এই গোলাম মানে কি, বালক। এক ইহুদি বালক ছিল, ইয়াখদুমুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতো, শখ করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতো, ওর বাপও নিষেধ করতো না। ফামারে যে একদিন অসুস্থ হয়ে গেল, খুব বেশি অসুস্থ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু জানতে পারলেন যে অসুস্থ হয়ে ছেলেটি, ফাতাহুন নবী ইয়াউদুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নেওয়ার জন্য, বিমার পুরসি মানে রোগী দেখার জন্য, রোগীর পরিচর্যার জন্য, রোগীর খোঁজ খবর নেওয়ার জন্য, কেমন আছে একটু দেখে আসি। জি, এই আদত শব্দটি খুব ব্যাপক অর্থ। জি, পরিচর্যাও হয়, সেবা করাও হয়, যত্ন নেওয়া হয়, আর তারপরে আবার এমনি দেখতে যাওয়া হয়। জি, দেখতে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করুন, এত বড় ব্যক্তিত্ব এই উম্মতের প্রথম ব্যক্তি, যিনি একটা সাধারণ নাবালক ছেলে, তাও কাফের ইহুদি, অসুস্থ হয়েছে, দেখতে যাচ্ছেন। কি চরিত্র শিখিয়েছেন রাসূলুল্লাহ আমাদেরকে, চিন্তা করুন তো দেখি। আর আমরা আমাদের দিনী ভাইয়ের অসুস্থ থাকলে কেউ খোঁজ খবর নেই। যদি স্বার্থ থাকে তো ঠিকই খোঁজ নেবেন, ওর সাথে যদি টাকা পয়সার স্বার্থ থাকে, শুধু খোঁজই নেবেন না, নিজের পয়সা পকেটে খরচ করে হাসপাতাল নিয়ে যাবেন, চিকিৎসার জন্য আগে পয়সা বিল পেমেন্ট করে দিবেন, কারণ গরজ আছে তার সাথে। মানে আর গরজ না থাকলে, হ্যাঁ, তোমার সাথে আমার কৃষি সম্পর্ক, কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, দিনী সম্পর্ক আমাদের খুব দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিরে আসার তৌফিক দান করেন, দিনী সম্পর্কে আল্লাহ যেন মজবুত করেন, দুনিয়ার স্বার্থকে আল্লাহ খাটো করে দেখার তৌফিক দান করেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন, ফাকাদা ইনদা রাসি, তার মাথার কাছে বসে গেলেন, মাথার কাছে এসে বসে গেলেন। ফাকাল আলাহু, এসে বললেন, আসলেম, ইসলাম গ্রহণ করো। তাহলে নবী সাল্লাল্লাহু তরিকা হচ্ছে ইসলাম গ্রহণ করো, এই নয় যে যুক্তি দিয়ে বুঝাও আর তারপরে তুমি বলো তুমি এখন চিন্তা ভাবনা করো। যেমন আজকালকার কিন্তু ইসলামের দাওয়াতের তরিকাটা পাল্টে গেছে। অধিকাংশ যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন অমুসলিমদের, তারা ডাইরেক্ট এভাবে বলছেন না, যুক্তিতে মুক্তি খুঁজছেন, যুক্তি দিচ্ছেন, এই করছেন, সেই করছেন, ইসলামের সৌন্দর্য বয়ান করেন, তারপরে কেউ নেগেটিভ বয়ান করছে, হ্যাঁ, অমুসলিমদের ধর্মের যেসব ত্রুটির দিক আছে সেগুলো বয়ান করেছে। এগুলো নবীর তরিকা না, নবী সাল্লাল্লাহু তরিকা না। আসলেম তো আসলাম, সোজা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজা বাদশাদের কাছে ছিল, রাজা বাদশাহ স্ট্রং, তাদের কত ক্ষমতা, পাওয়ার, তাদের কাছে চিঠি লিখেছেন, কি লিখেছেন, আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করো, সুখে শান্তিতে থাকবে, সহি সালামত থাকবে, সোজা কথা। এটা আজকালকার যুগে চরম একটা কি শাসানি, তাই না? আজকাল যদি কাউকে লেখা হয় আসলেম তাসলাম, আরে বাপরে, আমাকে এই করেছে, থ্রেটেন দিয়েছে, হ্যাঁ, এ আমাকে তো ধমক দিয়েছে। এই সাহস হিম্মত আর মুসলিম জাতিতে নেই।
দুর্বল হয়ে গেছে মুসলিম জাতি। জি, আল্লাহ রাব্বুল আমাদের ইজ্জত যেন ফিরিয়ে দেন, শক্তিকে আল্লাহ ফিরিয়ে দেন, ইমানি শক্তি ফিরাইতে হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইহুদীদের বাড়িতে গিয়ে আসলেম, ইসলাম কবুল করো। এটা হচ্ছে তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের সিরাত দেখুন, এইভাবে ইসলামের দাওয়াত। তারপরে সে বলে হ্যাঁ ইসলাম সম্পর্কে আমাকে লেখাপড়া করতে হবে, পরে বা কিছু বলেন, তখন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হচ্ছে এই, ইমান হচ্ছে এই, হ্যাঁ এইভাবে তখন আরকানে ইমান, আরকানে ইসলাম শিখিয়েছেন, কিন্তু ইসলাম কবুল করো বলেছেন। হিম্মতের সাথে বলতে হবে, কারণ ইসলাম হচ্ছে মানবতার দিন। ইসলাম তার স্বার্থে, তার জান্নাতের সাথে, তার সুখের স্বার্থে, আমার জন্য নয়। ওই কাফেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, বাঁচাবার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তার সার্বিক কল্যাণের জন্য। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাদেরকে, আমাদেরকেও। তো হীনমন্যতায় ভুগলে হবে না। হীনমন্যতা হচ্ছে যে না, এইভাবে বলাটা ঠিক হবে না, এটা খানিকটা হয়ে যাবে, হ্যাঁ সামাজিকতার খেলাফ হয়ে যাচ্ছে, না মোটেই না। এটা হচ্ছে ইসলাম। জি, এটা হচ্ছে সামাজিকতা। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি ইসলাম গ্রহণ করো। ফান্নাজারা ইলা আবিহি, সে চিন্তায় পড়ে গেছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসি, খেদমত করতাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা ঠিক, কিন্তু বাপ যদি অসন্তুষ্ট হয়, কারণ বাপ দেখাশোনা করছে আমার, বাপের ঘরে আমি, বাপের দিকে তাকাচ্ছেন। আমাদের ছেলেরা কেউ যদি টাকা পয়সা দেয় তখন আমাদের দিকে তাকায় না, মানে গ্রিন সিগন্যাল দিচ্ছে, নিতে বলছে না, বলছে না, অসুবিধা নেই, বা চুপ থেকে যান, নিয়ে নেবেন। এরকম যদি করো, ও চোখের ইশারাতে বুঝবে খবরদার নিবি না তুই, ঠিক না? জি, তাকাচ্ছে বাপের দিকে। অহয়েন্দাহ, বাবা সেখানেই ছিল, দাঁড়িয়েছিল। ফাকাল আল্লাহু, তখন বাবা বলছে যে মরেই তো যাচ্ছে ছেলেটা, যাক। আতে আবুল কাসেম, আবুল কাসেমের কথা শুনে না, মেনে নাও। আতায়তীয় মানে মেনে নেওয়া। আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুমি মেনে নাও। ফা আসলামা, ছেলেটি ইসলাম গ্রহণ করলো। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হলেন, এই বলতে বলতে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর যাবতীয় শুকরিয়া আদায় করছে, প্রশংসা করছে, যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে রক্ষা করলেন। আল্লাহ, কত খুশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছেলে জাহান্নাম থেকে বের হইলো সেই জন্য, জাহান্নাম থেকে বাঁচলো সেই জন্য। 1357 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উবাইদুল্লাহ বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কুনতু আনা ওয়া উম্মি মিনাল মুস্তাযাফিন, আমি এবং আমার মা অসহায়দের দলভুক্ত ছিলাম মক্কায়। আনা মিনাল উইলদান, আমি শিশুদের অন্তর্ভুক্ত ছিলাম। ওয়া উম্মি মিনান নিসার, আর আমার আম্মা মহিলা অসহায়দের দলভুক্ত ছিল। মহিলাও অসহায় ছিল অনেক, আর ছেলে শিশুরাও অসহায় ছিল। তো আমরা দুইজনেই অসহায় হয়ে মক্কায় কাফেরদের জুলম অত্যাচার যে হচ্ছে, আর কোথাও বেরোতে পারছে না, হিজরত করতে পারছে না, এই অবস্থায় কিছুদিন কাটিয়েছি। তারপরে বাপ যখন ইসলাম গ্রহণ করলেন, হিজরতের সুযোগ হইল। জি, এর সাথে অধ্যায়ের সাথে কি সম্পর্ক? অধ্যায়ের সাথে সম্পর্ক হচ্ছে যে আসলাম আসাবিও, যদি কোন নাবালক ছেলে কি করে, ইসলাম গ্রহণ করে। নাবালক ছেলে ইসলাম গ্রহণ করছে, বাপ ইসলাম গ্রহণ করেনি। জি, 1358 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে শাহাব জোহরি, বলছেন তিনি, ইউসাল্লা আলা কুল্লি মাউলুদিন মুতাওয়াফা ওয়া ইন কানা লিগাইয়াতিন মিন আজলি আন্নাহু ওলিদা আলা ফিতরাতিল ইসলাম। বলছেন যে জানাজার সালাত পড়া যাবে প্রত্যেক শিশুর ওপর, প্রত্যেক শিশুর, মোতাওয়াফা যে ইন্তেকাল করবে, মৃত শিশুর, ওয়াইন কানা লেগাইয়াতিন, যদিও সেই শিশুটি ব্যভিচারকারিনীর পেট থেকে জন্ম নেই, ভূমিষ্ঠ হয়। তার মানে যদিও সে ছেলে যারও সন্তান হয়, সে ছেলে যারও সন্তানও যদি হয়, তবুও তার কি করতে হবে? জানাজা পড়তে হবে। ধরেন এক মহিলা জেনা করেছে, জানেন যে জেনা করেছে, গ্রামে অনেক সময় জানা যায়, কারণ স্বামী নাই হয়তো, অথবা স্বামী বাইরে আছে, প্রবাসে আছে, বাচ্চা হয়েছে, স্পষ্ট যে বাচ্চাটা কি যারও সন্তান, তাই না? কিন্তু বাচ্চার কি দোষ নাকি? দোষ হচ্ছে বাপ মায়ের দোষ, আর মায়ের দোষ, আর ওই যে জেনাকারীর দোষ, ঠিক কিনা? এখন এই বাচ্চাটা তার মারা গেল, যারও সন্তান মারা গেল, জানাজা পড়বেন না? অবশ্যই জানাজা পড়তে হবে। এই মাসলা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন। যে কে বলেছেন? ইবনে শাহাব জোহরি। ইবনে শাহাব জোহরি বলছেন, প্রখ্যাত তাবেঈ, যে প্রত্যেক শিশু, মৃত শিশুর ওপর জানাজা পড়া যাবে, ওয়াইন কানা লিগাইয়াতিন, যদিও সে যারও সন্তান হয়।
কেন? মিন আজালে আন্না ওলেদ আলা ফিতরা, কারণ সে ভূমিষ্ঠ হয়েছে ইসলামের প্রকৃতির উপর। যে কোনো শিশু জন্মায় ইসলামের উপর। কিন্তু ছেলের বাবা মা কেমন হইতে হবে? ইয়াদ্দাই আবাহুল ইসলাম, তার বাবা মা ইসলামের দাবিদার। কাফের ছেলের আপনি জানাজা পড়বেন না। এমন যে আপনার গ্রামে এক হিন্দু বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে, 1-2 বছর বাচ্চা মারা গেছে, আর বাপ মা কাফের, আরও যে ওই বাচ্চাটা জানাজা পড়বেন, চলবে নাকি? না, ওটা চলবে না, কারণ কাফের পরিবারে মারা গেছে। এই জন্য বলছে ইয়াদ্দাই আবাহুল ইসলাম, তার বাবা মা যদি ইসলামের দাবিদার যে আমরা মুসলিম, তাহলে মুসলিমের সন্তান যদি জারজও হয় তবু তার জানাজা। আবু খাস, অথবা মা মুসলিম নয় কিন্তু বাপ মুসলিম, বাপ দাবি করছে আমি মুসলিম, কিন্তু স্ত্রী হচ্ছে কিতাবিয়া হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ইহুদি হইতে পারে, অনেকে তো আবার হিন্দু বিয়ে করছে বা বুদ্ধিস্ট বিয়ে করছে, মুশরিক। যদি মুশরিক বিয়ে করা জায়েজ নয়, আহলে কিতাব বিয়ে করা জায়েজ, ওয়াইন কিন্তু উত্তম নয়, জায়েজ কিন্তু উত্তম নয়। আর তারপরে সতী হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মেয়ে সতী পাবেন, মুসলিম সমাজে পাওয়াটাই বড় মুশকিল হয়ে গেছে আজকাল। তো সহশিক্ষার কারণে বিষাক্ত পরিবেশ, একটা নোংরা পরিবেশ ইউনিভার্সিটি, আর সহশিক্ষার কারণে বরবাদ হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করে। বলছে ওয়াইন কানা তুম্মুহা আলা গায়রি রিসাল, যদিও ওই শিশুর মা অমুসলিম হোক না কেন, অমুসলিম, মা মুসলিম কিন্তু বাপ মুসলিম, জানাজা পড়বেন মারা গেলে। এজাস্তাহাল্লা, কখন জানাজা পড়বে? এজাস্তাহাল্লা সারেখান, যদি বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার সময় চিৎকার করে কান্না করে উঠে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন কি করে? প্রথমে কান্না করে। কেন কান্না করে? আল্লামা হিকমত বয়ান করেছেন যে যেই জগতে ছিল সেই জগতে সে শান্তিতে ছিল, কিন্তু দুনিয়ার জগৎ, অশান্তির জগতে যখন এসছে তখন এখানে এসে প্রথম কান্না করছে। কারণ এই পরিবেশ তার অনুকূলে নয়, আসল ফিতরাতের উপর সে ভূমিষ্ঠ হচ্ছে, সেই জন্য কান্না করে ওঠে। আল্লাহু আলাম। যদি কান্না করে ওঠে, চিৎকার করে, একটু যদি আওয়াজ, কোঁকা আওয়াজ শুনতে পান, এই নয় যে চিৎকার করে কান্না করতে হবে, আওয়াজ শুনতে পেয়েছেন মানে জীবিত ভূমিষ্ঠ হয়েছে, যদি জানতে পারেন সল্লে আলী, তাহলে তার জানাজা পড়বেন। ওয়ালা ইউসাল্লা আলা মান লা ইয়াস্তাহিল, আর যদি কোনো বাচ্চা কান্না করে না উঠে ভূমিষ্ঠ হওয়ার সময়, তাহলে তার জানাজা পড়তে হবে না। কে বলছেন? ইবনে শাহাব জোহরি, ইমাম জোহরি রাহিমাহুল্লাহ তাবেঈর মত। এটি মাসলায় ইখতিলাফ আছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত। কেন পড়তে হবে না? যেই বাচ্চা ভূমিষ্ঠ হলো মৃত, মায়ের পেটে মারা গেছে, হয়তো 10 মিনিট আগে মারা গেছে, তখনই মারা গেছে, 2 মিনিট আগে মারা গেছে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে নড়াচড়া নেই, কিচ্ছু নড়াচড়া নেই, একটু কিছুই নেই, শ্বাস প্রশ্বাস তার কিছু নেই, মৃত, তাহলে তার জানাজা পড়বে না। এটি হচ্ছে অধিকাংশ ওলামা কেরামদের মত, সেটি ইবনে শাহাব জোহরির মত। কেন পড়বে না? মিন আজালে আন্নাহু সিকতুন, কারণ সেটি হচ্ছে অসম্পূর্ণ শিশু, অসম্পূর্ণ। সিক্ত যেটা গর্ভপাত হয়ে যায়, সাকাতা ইয়াসকত মানে পড়ে যাওয়া, তো গর্ভপাত হওয়াকে সাকাতা বলা হয়। তো সিক্ত নেই, গর্ভপাত যেন হয়েছে, মায়ের পেট থেকে মৃত যখন ভূমিষ্ঠ হয়েছে যেন এটি গর্ভপাত হয়েছে, এটা আসলে এর প্রাণ নেই, আমাদের কাছে এর প্রাণ প্রমাণিত হয়নি, সুতরাং তার জানাজা পড়ব না, এই কথা বলছেন। ফাইন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কানা ইউহাদ্দিসু, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আল ফিতরা, যে কোনো শিশু যখন জন্মায় তখন ইসলামের প্রকৃতির বা ফিতরাতের উপর জন্মায়। তো যখন জন্মায় তখন ইসলাম, তো জন্ম হয়েছে মৃত হয়ে, তাহলে কেন জানাজা পড়বো? দলিলটা বুঝতে পারছেন? এই হাদিস থেকে দলিল নিয়েছে। তারপরে কিন্তু অমুসলিমের বাড়িতেও যে বাচ্চারা জন্মায়, ছেলে মেয়েরা, তারাও কিন্তু ইসলামের ফিতরাতের ওপর জন্মায়, তার প্রকৃতি বিকৃত হয়নি। তারপরে বাপ মা ইহুদি হলে ফাআবাহু ইয়াহউদানি, বাপ মা তাকে ইহুদি বানিয়ে দেয়, আর ইউনাসসিরানি, বাপ মা খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আর ইউমাজ্জিসানি, অথবা কি বানিয়ে দেয়? মজুস, অগ্নি পূজক বানিয়ে দেয় বাপ মা। হিন্দু হলে ইউহান্নে দানিহি, হিন্দু বানিয়ে দেয়। জি, এইভাবে। তারপরে উদাহরণ দিয়ে বলছেন, কামাতুন তাজুল বাহিমাতু বাহিমাতান জামআ, যেমন কোন গবাদি পশু যখন জন্মায় তখন একেবারে সুস্থ আর নিখুঁত, এখানে জামআ মানে নিখুঁত আকার আকৃতির জন্মায়। একটা যখন আপনার ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা জন্মাইলো, অথবা গরুর বাচ্চা জন্মাইলো,
তখন দেখছেন যে তার হাত পা সব ঠিক আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি আছে, যা মানে নিখুঁত আছে। হাল তহিসুনা ফিহা মিন জাদা, তাতে কি তোমরা অনুভব করো যে মায়ের পেট থেকে যখন এই গবাদি পশুটি জন্মেছে তখন তাতে তার নাক কান কাটা পাও? জাদা বলে, জাদা ইয়াজদাও মানে নাক কাটা, নাক কাটা অথবা কান কাটা, অঙ্গহানি, এরকম অবস্থায় তো পাও না যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কোনো গবাদি পশু আর তার নাক কাটা আছে, তো কান কাটা আছে, তো আর কিছু একটা পা কাটা আছে, সেটা ব্যতিক্রম হতে পারে, হাজার লক্ষে একটা, কিন্তু সাধারণত এরকম হয় না। ঠিক ওই রকমই যেমন একটা পশু জন্মায় তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি নিখুঁত অবস্থায়, ঠিক ওই রকমই মানুষের বাচ্চা যখন জন্মায় মায়ের পেট থেকে তখন এবার নিখুঁত অবস্থায় ইসলামের ওপর জন্মায়। এটা হচ্ছে উদাহরণ। তারপরে কোরআনের আয়াত সূরা রুমের আয়াত নম্বর 30 পাঠ করলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহি। এই হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর ফিতরাত মানে আল্লাহর প্রকৃতি সৃষ্টির ক্ষেত্রে, আল্লাতী ফাতারান নাস আলাইহি, যার ওপর আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল, আল্লাহর সৃষ্টিতে কোনো রকমের পরিবর্তন নেই, মানে কোনো পরিবর্তন তোমরা ঘটায়ও না। আরেকটি হাদিস আমরা পড়িনি কারণ এই অধ্যায়ের এই হাদিসটি থেকে গেছে, 1359 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আল ফিতরা, যে কোনো শিশু জন্মায় ইসলামের ফিতরাতের ওপর। ফিতরাত মানে প্রকৃতি, প্রকৃতি কি? ইসলামের প্রকৃতি। মানুষ যে কোনো যখন জন্ম হয় তখন যেহেতু তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ, সুতরাং সম্পর্ক আল্লাহর সাথে থাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে। এই সম্পর্ক স্মরণ করিয়ে দেওয়ার জন্যই শিশুর কানে আজান, যদি আজানের হাদিস একামতের হাদিস সম্পর্কে বড় ইখতলাফ রয়েছে, সহিহ না জয়ীফ। একামতের হাদিস মোটেই সহিহ না, অত্যন্ত দুর্বল। আর আজানের হাদিসগুলি নিয়ে একদল বলছেন না এগুলোও দুর্বল, আর একদল বলছেন যে চলবে, আমল করা চলবে। আরব দেশে এর উপর আমল সাধারণত করে না, কারণ এরা জয়ীফ মনে করে। কিন্তু অনেক ওলামারা বলেছেন যে হাসান পর্যন্ত পৌঁছেছে হাদিসগুলো, সুতরাং আজান দিতে পারে, কানে আজান দিতে, যাতে করে প্রথম কালেমা আল্লাহর নাম আসে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলি যাতে প্রথম দুনিয়ার কথা না শুনে, আজে বাজে কথা না শুনে, আল্লাহর জিকির বা তাকবীর ইত্যাদি তৌহিদ এই কথা কানে পৌঁছে। তো বলছেন যে যে কোনো শিশু যখন জন্মায় ইসলামের ফিতরাতের ওপর, ফাবাহু ইয়াহুদানি আও ইউনাসসিরানি ওয়া মাজ্জাসিন, বাপ মা ইহুদি বানায় না হয়, খ্রিস্টান বানায় না হয়, মজুসি বানিয়ে দেয়। কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামা, যেমন কোনো গবাদি পশু যখন জন্মায় নিখুঁত হয়ে জন্মায়। হাল তহিসুনা ফিহা মিন জাদা, তাতে কোনো রকমের অঙ্গহানি কি তোমরা দেখতে পাও, যে নাক কান কাটা আছে? না, দেখতে পাও না। সুম্মা ইয়াকুল আবু, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর দলিল হিসেবে কোরআনের এই আয়াত পাঠ করেছেন সূরা রুমের ওই আগের হাদিসটি, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম। এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, যে তোমরা আল্লাহর ফিতরাতে মানে দিন ইসলামে কোনো রকমের পরিবর্তন করবে না। জি, এই ছিল আজকের আলোচনা। আর একটি অধ্যায়ে আমাদের কথা লম্বা হয়ে যাবে, আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা আর কয়েকটা পর্বের ভিতরেই আমরা আমাদের জানাজার পর্ব শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আপনাদের আমাদের সকলকে আল্লাহ দান করেন। যেসব ভাইয়েরা দিন শিখছেন বড় আগ্রহের সাথে, কষ্ট করে ডিউটি করে এসে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন শরীর স্বাস্থ্য আল্লাহ রাব্বুল সব কিছুতে আল্লাহ যেন সার্বিক বরকত দান করেন, পরিবার পরিজনকে আল্লাহ সুখে শান্তিতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।